বরাবরের মতো এবারও বলছি যে আপনার যদি আইএলটিএসে স্পিকিংয়ে একটু সমস্যা থাকে তাহলে দেন শুধু আপনি এই 12টা টপিক ফলো করেন, ঠিক আছে? কারণ এই 12টা টপিক খুবই গুরুত্বপূর্ণ আপনার আইএলটিএস এক্সামে এবং এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে। এখন আমরা গত ক্লাসে কিন্তু ট্রাভেল অ্যান্ড হলিডে নিয়ে দেখেছি, ফ্রেন্ডস দেখেছি এবং আজকে আমরা দেখব হলো ফুড রিলেটেড টপিক, ঠিক আছে? সো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রায় এক্সামে আসে। ওকে, আপনাকে মশলা দিতে হবে, ঠিক আছে? সো আজকে আমাদের টপিক হচ্ছে ফুড। তো ফুড রিলেটেড কীভাবে প্রশ্ন বা কী কী প্রশ্ন করতে পারে এবং কীভাবে অ্যান্সার দেওয়া যেতে পারে সেগুলো আমি দেখাবো। এখন দেখেন, প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বোল্ড করা কিছু ওয়ার্ড আছে বা ইডিয়মস আছে, এগুলো আপনাকে একটু খেয়াল করতে হবে। এগুলোর জন্য কিন্তু মার্কসটা বৃদ্ধি পাবে। এবং দেখেন আরেকটা আছে স্কাই কালার, এগুলো হচ্ছে আমাদের লিঙ্কিং ওয়ার্ড। তাহলে লিঙ্কিং ওয়ার্ড হচ্ছে স্কাই কালারে আছে এবং বোল্ড যেসব এগুলো হচ্ছে আপনাদের ফ্রেজ বা ইডিয়মস বা অ্যাডভান্স ওয়ার্ড, ঠিক আছে? এগুলো আপনাকে ইউজ করতেই হবে। দেখবেন যে আপনার ব্যান্ড স্কোর 4 থেকে 8-এ চলে গেছে। ওকে, জাস্ট দুইটা জিনিস খেয়াল রাখবেন, একটু ফ্লুয়েন্সিটা বজায় রাখবেন এবং এই সব ওয়ার্ডগুলো ইউজ করার চেষ্টা করবেন। ওকে, এখন অনেকের আসলে আইডিয়াই আসে না, সো আইডিয়াটাও ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, তো ফুড টপিক নিয়ে যেসব কোয়েশ্চেন আসতে পারে, দেখেন হোয়াট কাইন্ডস অফ মিলস ডু ইউ লাইক? সো কী ধরনের খাদ্য আপনি পছন্দ করেন? ও আই অ্যাডোর ডিফারেন্ট মিট প্লেটস, মাই মাউথ ইজ ওয়াটারিং, মানে আমার জিভে জল চলে আসে হোয়েন এভার আই সি রোস্ট বিফ, গ্রিল চিকেন অর ড্যাশ ড্যাশ ড্যাশ। এগুলো বলার দরকার নেই, এগুলো আমাদের ব্যান্ড এইড স্যাম্পল, তো সো এগুলো আপনি চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তো আপনি আপনার নিজের পছন্দের মতো খাদ্যের নাম বলবেন। তো এই মাউথ ওয়াটারিংটা হচ্ছে আপনার জিভে জল চলে আসা, সো এই বিষয়টা আপনাকে অ্যাড করতে হবে, এটা আপনাকে ইউজ করতে হবে, শিখতে হবে। আচ্ছা, হাউএভার দিয়ে আমরা কানেক্ট করলাম। হাউএভার আই ডোন্ট লাইক টু কুক, দ্যাটস ওয়াই আই অফেন ইট রেডি মিলস অ্যান্ড টেক অ্যাওয়েজ। রেডি মিলস হচ্ছে প্রস্তুতকৃত খাবার এবং এটা নিয়ে যায়, টেক অ্যাওয়েজ হচ্ছে নিয়ে যাওয়া, ঠিক আছে? তো এইভাবে আমরা অ্যান্সার দিতে পারি। দেন হচ্ছে ডু ইউ অফেন ডিনার উইথ ইউর ফ্যামিলি অর ফ্রেন্ডস? ওয়েল আই ট্রাই টু ডিনার উইথ মাই ফ্যামিলি অ্যাজ অফেন অ্যাজ পসিবল। তাহলে প্রথমে আমরা কি করব, ক্লিয়ার করে দিব, ঠিক আছে? ইন্ট্রোডাকশন মানে যখনই আমি স্টার্ট করব বাক্যটা, সেটা আমি পজিটিভ বলবো না নেগেটিভ বলবো, বিষয়টা আগেই ক্লিয়ার করতে হবে এক লাইনে বা একটা ওয়ার্ডে। তো ওয়েল, এটা হলো আমার লিঙ্কিং ওয়ার্ড। ওয়েল আই ট্রাই টু, আচ্ছা এই কথাগুলো যখন ইউজ করবেন তখন আপনার এটা ন্যাচারাল মনে হবে, ঠিক আছে? ন্যাচারাল কথা বলছেন ওয়েল। এখন আপনি যদি শুরুতেই শুরু করে দেন আই ট্রাই টু ডিনার উইথ মাই, তাহলে এগুলো আসলে রোবোটিক হয়ে যাবে। একটা নিজের একটা ভাবভঙ্গি আনতে হবে, ঠিক আছে? ওয়েল আই ট্রাই টু ডিনার উইথ মাই ফ্যামিলি অ্যাজ অফেন অ্যাজ পসিবল। আনফর্চুনেটলি আই ডোন্ট হ্যাভ ইনাফ টাইম টু সাচ ডিনার্স ডিউ টু মাই বিজি স্কেডিউল। তো বিজি স্কেডিউল মানে আমার ব্যস্ত সময়ের কারণে আমি এই সুযোগটা পাই না। ওকে, সো এরপর যে কোয়েশ্চেনটা আছে যে ওয়েন ডু ইউ ইউজুয়ালি ইট ডিনার? তুমি আসলে কখন ডিনারটা গ্রহণ করো বা নাও? আই ইউজুয়ালি হ্যাভ মেইন মিল অ্যাট অ্যাবাউট 4 PM। তো মেইন মিল হচ্ছে যে ভারী খাবারটা, সেটা হচ্ছে 4টার দিকে নেই। আই এম স্টার্ভিং হাংরি বাই দেন, তখন আমি খুব ক্ষুধার্ত থাকি। অ্যান্ড সামটাইম ওভার ইট মাই সেলফ, এবং অনেক মাঝে মাঝে আমি অনেক বেশি খেয়ে ফেলি, ঠিক আছে? সো এই বিষয়টা বোঝানো হচ্ছে। এরপর দেখেন আর দেয়ার এনি ফ্রুটস অর ভেজিটেবলস ইউ ডোন্ট লাইক, ওয়াই? ইয়েস দেয়ার আর। তাহলে প্রথমে কী করবো, আমরা ক্লিয়ার করে দিব যে আমি অনেক হয়তো লাইক করি না, ঠিক আছে? যেমন আই এম নট এ ফাজি ইটার, আমি আসলে কি করি, আমি আমি আসলে ফাজি ইটার না, মানে আমি বেছে খুঁটে আসলে খাই না। ফাজি ইটার মানে হচ্ছে যে বেছে খুঁটে খাওয়া। যেমন অনেকেই আছে যে ফাজি ইটার, সেটা হচ্ছে যেমন আমার কথাই ধরি, আমি কিন্তু শাক সবজি মানে খুব মানে কম খাই, বেশিরভাগই আসলে মিট খাওয়া। সো এরকম আমার মতো যেমন উচ্ছা করলা অনেকেই খান না। সো যারা বেছে খুঁটে খান, তো সেই বিষয়টাকে বলা হয় ফাজি ইটার। তার মানে আই এম নট এ ফাজি ইটার বাট আই রিয়েলি হেট অনিয়ন্স অ্যান্ড সি ফুডস আর সি ফুড। তাহলে সি ফুড তো বুঝতেই পারছেন। আই ট্রাই টু অ্যাভয়েড মেলস দ্যাট মাইট কন্টেইন দিস প্রোডাক্টস। তাহলে আমি চেষ্টা করি এই সব মেলগুলো এড়ানোর জন্য যেইগুলোতে আসলে এইসব প্রোডাক্ট থাকে। তাহলে আই হেট অনিয়ন্সের কথা এখানে আসলো। ওকে, এরপরে দেখেন যে অ্যান্ড হোয়াট ইজ ইউর ফেভারিট কুজিন? তো এখানে ফেভারিট কুজিন বলতে হচ্ছে তোমার ফেভারিট ট্র্যাডিশনাল খাবার কোনটা? ওয়েল আই লাভ ফ্রেঞ্চ কুজিন। তো ফ্রেঞ্চের যে ট্র্যাডিশনাল খাবারগুলো আছে ফর ইটস ভার্সাটিলিটি। এখন ভার্সাটিলিটি হচ্ছে যে এমন কিছু যে বহুমুখিতা, যে বিষয়টা হচ্ছে যে ভ্যারাইটিস বা বিভিন্ন অ্যাক্টিভিটিস
থাকে ভেতরে, তো সেইগুলা। তাহলে ওয়েল আই লাভ ফ্রেঞ্চ কুজিন ফর ইটস ভার্সিটিলিটি অ্যান্ড ফ্লেভারফুল ইনগ্রিডিয়েন্টস। তাহলে ফ্লেভারফুল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আপনার ডেলিশিয়াস যেই সুস্বাদু যেই উপাদানগুলো, সেই কথাগুলো বলা হচ্ছে। তো এইভাবে আমরা কিন্তু এই কথাগুলো অ্যাড করতে পারি। ফ্রেঞ্চ কুজিন হ্যাজ এ ভ্যারাইটি অফ ডিশেস, সো এর আসলে বিভিন্ন ডিশ আছে। তারপরে আমরা এইভাবে যুক্ত করতে পারি অলসো, এইগুলো আপনি পড়তে পারেন। দেন হচ্ছে অলসো ইটস রেয়ারলি ইউজ আর্টিফিশিয়াল ইনগ্রিডিয়েন্টস অর ফ্লেভার্স। তাহলে দেখেন অলসো এর কি খুব কদাচিৎ আসলে ব্যবহার হয় আর্টিফিশিয়াল ইনগ্রিডিয়েন্টস। তো আর্টিফিশিয়াল ইনগ্রিডিয়েন্টস আসলে খুবই কম ব্যবহার হয়। আর্টিফিশিয়াল তো বুঝেন যে প্রাকৃতিক বা ন্যাচারাল নয় এমন, যেগুলো আসলে হ্যান্ডমেড বা তৈরি করা কিছু। ওকে, সো এগুলো খুবই কম ইউজ করা হয়। ওকে, তো এরপরে আমরা একটা পার্ট 2 দেখব, যে একটা মনোলগ আপনাকে এখানে 1 মিনিট সময় দিবে একটা টপিকের উপরে। সেই টপিকটা হচ্ছে ফুড। ডিসক্রাইব এ প্লেস ইউ লাইক টু ইট। তাহলে এমন একটা প্লেস আপনাকে ডিসক্রাইব করতে হবে যেখানে আপনি খেতে পছন্দ করেন। তো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, এগুলো হচ্ছে আপনার আইডিয়া জেনারেটের সময় লাগতে পারে। যেমন হোয়ার ইজ ইট, এটা কোথায়। হোয়াট কাইন্ড অফ ফুড ইট সার্ভস, কী ধরনের খাদ্য এটা সার্ভ করে। হোয়াই ডু ইউ লাইক ইটস ফুড, কেন আপনি এই ফুডটা পছন্দ করেন, এগুলো বলতে হবে। অ্যান্ড হাউ অফেন ডু ইউ ইট দেয়ার, এবং প্রায় আপনি কখন সেগুলো খান। আচ্ছা, এই যে তথ্যগুলো দিচ্ছে এগুলো কিন্তু আপনার সিরিয়ালভাবে বলার চেষ্টা করবেন, কারণ এখানে তারা সিরিয়ালভাবে কিন্তু পয়েন্টগুলো রেখেছে। যে আপনি লাস্টে কি বলেছে, যে হাউ অফেন ডু ইউ ইট দেয়ার, তুমি কখন এটা খাও, বা প্রায় কখন তুমি এখানে খেতে যাও। ওকে, তার মানে দেখেন এগুলো যদি আমরা সিরিয়ালি বলতে থাকি, এক একটার জন্য আমি যদি 2, 3, 4 সেন্টেন্স বলি, তাহলে দেখবেন যে প্রায় বড় হয়ে যাবে। এখন দেখেন এই বিষয়টা আমরা জাস্ট ফর আইডিয়া আপনারা একটু অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো আপনারা যে কাজটা করতে পারেন, একটু এটা স্ক্রিনশট রাখতে পারেন, ঠিক আছে, কারণ আমি একটু পুরোটা দেখাবো, তো সো একটু সময় লেগে যেতে পারে। তারপরে আমি বলে দিচ্ছি যে ইন ওয়াকিং ডিস্টেন্স মানে হচ্ছে আপনার যে ভেরি ক্লোজ, মানে খুব কাছে যেটা, ঠিক আছে। তারপর ইটালিয়ান কুজিন, তো বলুন যে ইটালিয়ান কুজিন হচ্ছে ইটালিয়ান ট্র্যাডিশনাল ফুডের কথা বলা হচ্ছে। তারপর ফর এক্সাম্পল বা ফর ইনস্ট্যান্স আমরা ব্যবহার করতে পারি। মানে অবশ্যই আপনাকে উদাহরণ দিতে হবে, যখন আপনি একটা মনোলগ বলবেন বিভিন্ন উদাহরণ দেওয়ার চেষ্টা করবেন। তারপর এইভাবে অনেক কিছু আছে, আপনি একটু পড়ে নিলেই বুঝতে পারবেন। জাস্ট যেখানে একটু হার্ড লাগতে পারে সেগুলো বলে দিচ্ছি। দেখেন এইখান থেকে পড়ি। আই জেনারেল লাভ ইটালিয়ান ফুড বিকজ ইটস অল অ্যাবাউট ফ্রেশ ফ্লেভার ইনগ্রিডিয়েন্টস। তো এটা একটু আগে বললাম, মানে ডেলিশিয়াস যে উপাদানগুলো। দ্যাটস ওয়াই আই ইট ইন দ্যাট রেস্টুরেন্ট, এই কারণে আমি ওই রেস্টুরেন্টে খাই। এভরি নাও অ্যান্ড দেন। আচ্ছা, এখানে দেখেন খুব সুন্দর একটা ফ্রেজ ইউজ করেছি আমরা। এভরি নাও অ্যান্ড দেন কি আপনি বলতেন যে সামটাইমস, বাট এখানে সামটাইমস বলার চেয়ে এভরি নাও অ্যান্ড দেন বললে কিন্তু আরও বিষয়টা মানে আপ টু মার্ক হয়, ঠিক আছে। ওকে, সো অবশ্যই নাম্বার বেড়ে যাবে এইগুলো ইউজ করলে, এভরি নাও অ্যান্ড দেন। আচ্ছা, উইথ মাই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, যদিও দেখেন কত আমাদের ব্যবহার কত, দেখেন প্রত্যেকটা কথায় আমরা লিঙ্কিং ওয়ার্ড রেখেছি অ্যান্ড কিছু অ্যাডভান্স ওয়ার্ড রেখেছি। এইভাবে যদি বলা হয় তাহলে কেন আপনাকে নাম্বার দিবে না বলেন। আচ্ছা, তাহলে যেখানে আসলে যতটুকু শিখে রাখা যায় সেগুলো আপনি ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ স্পিকিং অল অ্যাবাউট প্র্যাকটিস, এটা যদি আপনি মুখ দিয়ে না বলেন, আউট লাউডলি না বলেন, কখনোই আসলে এটা সম্ভব না। আপনি শুধু শিখলেন হয়ে যাবে, এটা ভাবলে ভুল হবে। একটা জিনিস আপনি বারবার যতক্ষণ না অ্যাকুরেট হচ্ছে ততক্ষণ আপনি এটা বলতে থাকেন। ওকে, তারপরে দেখেন অলদো ইটস নট চিপ, যদিও এটা চিপ না, ইটস কোয়ালিটি জাস্টিফাইজ দ্য বিল। তাহলে এর কোয়ালিটিটা আসলে জাস্টিফাইজ দ্য বিল, মানে এই বিষয়টা আসলে অর্থিট, মানে মূল্যবান, বা টাকাটা জলে যায় না, ঠিক আছে। যদি এটা চিপ না, একটু হাই কোয়ালিটি হতে পারে বা একটু প্রাইস বেশি হলেও এটা কি অর্থিট। যেমন আপনি সাপোজ একটা কোচিংয়ে ভর্তি হলেন, অনেক টাকা দিয়ে ভর্তি হলেন, তখন আপনাকে কিছুই শেখাইতে পারলো না, তাহলে কি হলো, আপনার টাকাটা জলে গেল, মানে ওইটা অর্থিট হলো না, তবে ওইটা কোয়ালিটি জাস্টিফাইজ দ্য বিল হলো না, তাই না। সেই বিষয়টা এখানে বলা হচ্ছে। ওকে, এরপরে দেখেন যে টপিক 3-তে পার্ট 3 যেটা আসে, যে টপিক ফুড পার্ট 3, মানে এখানে ডিসকাশন পার্ট হবে, যেই টপিকটা আপনাকে পার্ট 2-তে দিবে সেটার উপরেই আপনাকে কিছু অপিনিয়ন তারা জানতে চাইবে। সো দেখেন, হাউ ক্যান উই মেক পিপুল ইট হেলদিয়ার ফুড, আমরা কিভাবে আসলে মানুষদেরকে হেলদিয়ার ফুড করতে পারি, খাওয়াতে পারি। দেখেন, দ্য বেস্ট অ্যাপ্রোচ ফর দিস, তাহলে স্টার্টিংটা দেখেছেন কত সুন্দর, দ্য বেস্ট অ্যাপ্রোচ ফর দিস, দ্য বেস্ট অ্যাপ্রোচ ফর দিস, এই কথাগুলো ইউজ করবেন। প্রবলেম ইজ টু স্ট্রাইক এ ব্যালেন্স, স্ট্রাইক এ ব্যালেন্স হচ্ছে আপনার সমতা করা, ঠিক আছে।
বিটুইন জাঙ্ক ফুড অ্যান্ড হেলদি ফুড। তাহলে হেলদি এবং জাঙ্ক ফুডের ভেতরে আসলে সমতা আনতে হবে, এটাই আসলে প্রবলেম, ঠিক আছে। ইউ ক্যান ইট আনহেলদি এভার সো রেয়ারলি। তাহলে আপনি কি করতে পারেন, আপনি আনহেলদি হতে পারেন খুবই কদাচিৎ, মানে খুবই অল্প, মানে না বললেই না, এরকম কিছু, ঠিক আছে। ইফ ইউ, তাহলে এভার সো রেয়ারলি কথাটা আপনারা শিখে ফেলেন। ইফ ইউ ম্যানেজ টু ইট নিউট্রিশিয়াস প্রোডাক্টস দ্য মেজরিটি অফ দ্য টাইম, মানে মেজরিটি অফ দ্য টাইম মানে বেশিরভাগ সময়ই, তাহলে এটা যদি আপনি ম্যানেজ করতে পারেন, নিউট্রিশিয়ান ফুড খাবেন সব সময়, তখন আপনি খুব কদাচিৎ কী করতে পারেন, রেয়ারলি আনহেলদি ফুড আপনি নিতে পারেন, গ্রহণ করতে পারেন, সমস্যা নেই। আই ইট জাঙ্ক ফুড মাই সেলফ। তাহলে আমি কী করি, আমি জাঙ্ক ফুড নিজে জাঙ্ক ফুড খাই বাই আই ট্রাই নট টু অ্যাবিউজ মাই হেলথ। কিন্তু আমি আমার স্বাস্থ্যকে হুমকির মুখে ফেলি না, ঠিক আছে। ওকে, বা চেষ্টা করি না ফেলতে। ওকে, এরপরটা দেখেন যে ডু ইউ থিঙ্ক পিপল এনজয় হোয়াট দে ইট রেগুলার বা ইট অন রেগুলার। তাহলে তুমি কি মনে করো যে পিপল যেগুলো খায় রেগুলার বেজে সেগুলো কি সে এনজয় করে কিনা। তাহলে এভাবে বলা যেতে পারে যে আই ডোন্ট রিয়েলি নো, আমি অ্যাকচুয়ালি জানি না, বাট আই অ্যাম লিনিং টুয়ার্ডস এ নেগেটিভ অ্যান্সার। তাহলে আমি নেগেটিভ অ্যান্সার দিতে চাই। তাহলে লিনিং মানে কি, মানে ঝুঁকে পড়া বা ওইদিকে অগ্রসর হওয়া, কোন দিকে, নেগেটিভ অ্যান্সার আমি দিতে চাচ্ছি। সো এই কথাটা এভাবে ঘুরিয়ে বলবেন, ঠিক আছে। মানে নেগেটিভ অ্যান্সার যখন দিবেন একটু ঘুরিয়ে বলার চেষ্টা করবেন, সরাসরি না বলে, তখন কি হবে, নাম্বারটা আরও ইনক্রিজ হবে, ঠিক আছে। তাহলে এই আমি সরাসরি নো বলতে পারতাম, ঠিক আছে, কিন্তু এতটুকু বলে থামা যেত, কিন্তু এই কথাগুলো যখন ইউজ করা হলো তখন কিন্তু আরও সে আপনাকে বিচার করার ক্ষমতাটা পেয়ে গেল, তাই না। তো দেখেন, আই ডোন্ট রিয়েলি নো বাট আই এম লিনিং টুয়ার্ডস নেগেটিভ অ্যান্সার। পিপুল আর অফেন লেজি। পিপুল কি প্রায় খুব অলস হোয়েন চুজিং দেয়ার মিলস। দে ট্রাই টু ক্যাচ এ স্ন্যাক টু রিস্ট্রেন দেয়ার হাঙ্গার। তাহলে তারা কি করে, তারা অল্প পরিমাণে স্ন্যাক গ্রহণ করে তাদের ক্ষুধা নিবারণ করে, ঠিক আছে। রিস্ট্রেন দেয়ার হাঙ্গার মানে তাদের ক্ষুধাগুলো নিবারণ করে। আচ্ছা, বাট ইট ইজ নাইদার হেলদি নর এনজয়েবল। কিন্তু এটা আসলে না হেলদি এবং না এনজয়েবল। তো এরপরে যেটা আছে, দ্য লাস্ট ওয়ান, ডু ইউ থিঙ্ক দ্যাট কুকিং ইজ প্লেজার এ বার্ডেন ফর মোস্ট পিপল। আই ক্যান্ট স্পিক ফর এভরিবডি। আচ্ছা, তার আগে আমি বলি এটা কী বোঝাচ্ছে দেখেন। ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো যে কুকিংটা আসলে প্লেজার কিনা বা একটা আনন্দ দেয় কিনা, প্লেজার এ বার্ডেন ফর মোস্ট পিপল। তাহলে এটা কি মানুষদেরকে আনন্দ দেয় কিনা। সো এটা আসলে বলা যেতে পারে যেগুলো আসলে মানুষদেরকে নিয়ে, এখন আপনি তো আসলে আপনার ব্যক্তিগত মতামত দিবেন, ঠিক আছে। এটা আসলে এভাবে অ্যান্সার দেওয়া উচিত যে আমি সবারটা জানি না। যেমন আই ক্যান্ট স্পিক ফর এভরিবডি, বাট আই থিঙ্ক দ্যাট কুকিং ইজ মোর অফ এ চোর দ্যান এ প্লেজার। তাহলে মোর অফ এ চোর দ্যান এ প্লেজার মানে হচ্ছে যে এটা আসলে করাই লাগবে, মানে এটা আসলে বাধ্যবাধকতা, যেটা আসলে যদিও এটা আনন্দের বিষয়, মানে এটা আপনাকে বাধ্য হয়ে, মানে আপনার আনউইলিংলি, মানে আপনার অনিচ্ছাকৃতভাবেও আপনাকে করা লাগছে। তার মানে মোর অফ এ চোর দেন এ প্লেজার। তার মানে আপনি আনন্দের না হলেও এটা আপনাকে করাই লাগছে, মানে আপনি এটা বাধ্য। বাট ইট রিয়েলি ডিপেন্ডস অন এ পারসন। সাম পিপল মাইট লাভ কুকিং। কিছু কিছু মানুষ কী করতে পারে, ভালোবাসতে পারে কুকিংটাকে অনেক। ইফ ইট দেয়ার প্যাশন অর বিলাভড জব। যদি আসলে তাদের এটা অনেক প্যাশনের হয়ে থাকে অথবা একটা প্রিয় জব হয়ে থাকে, বিলাভড জব, দেন ইটস গুড ফর দেম। তাহলে এটা তাদের জন্য ভালো। বাট আই এম নট অ্যামং দোজ পিপল। পার্সোনালি আই প্রিফার ডাইনিং আউট। ব্যক্তিগতভাবে আমি বাইরে খেতে পছন্দ করি বা রেস্টুরেন্টে খেতে পছন্দ করি। সো রেস্টুরেন্টে খাওয়া হচ্ছে ডাইনিং আউট। ওকে, সো দেখেন এই বিষয়গুলো আমরা জানলাম যে কীভাবে মিনিংগুলো জানলে এখন আপনি সঠিক ব্যবহারটাও কিন্তু জেনে গেলেন একটা বাক্যর ভিতরে কোথায় এটা ব্যবহার করা হয়। সো আপনি কিন্তু এখন ব্যবহার করতে পারবেন আশা করি। সো এই বিষয়গুলো আপনি ফলো করবেন, দেখবেন যে আপনার যতটুকু মনে করেন যে 100% না ফলো করতে কিছু তো আপনি ইনক্লুড করতে পারবেন, তখন দেখবেন যে আপনার মার্কিং লেভেলটা অনেক বেড়ে গিয়েছে, ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার সমস্ত প্লেলিস্ট দেখবেন। আমার যে আগে দুইটা বলেছিলাম সেই দুইটার প্লেলিস্ট দেওয়া আছে, প্লেলিস্টে আপনারা সবগুলো ভিডিও পাবেন স্পিকিংয়ের। থ্যাংক ইউ।